তো বন্ধুরা সরাসরি আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ সেই শ্রাবন্তী চ্যাটার্জি টলিউড অভিনেত্রী আছে এখন মন্দির থেকে মঞ্চের দিকে যাচ্ছে, সেই সরাসরি দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে শ্রাবন্তী চ্যাটার্জি। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখতে পাচ্ছ এখন মন্দির থেকে বেরিয়ে এখন সেই অনুষ্ঠান যে মঞ্চের দিকে যাচ্ছে, চলো দেখতে থাকো। এখন শ্রাবন্তী চ্যাটার্জি প্রবেশ করছে, দেখতে পাচ্ছ সেই টলিউড অভিনেত্রী। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সেই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আসে, দেখতে থাকুন। সরাসরি শ্রাবন্তীর কাছে মাইক্রোফোনটা তুলে দিই। জিজ্ঞেস করবো কেমন আছেন সবাই। আজকে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি লাইভ রাখি বন্ধন উৎসব, একটা দারুণ শুভ দিন, একটা পবিত্র দিন। আর সেই দিনে আমি এখানে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। একটু আগেই আমি আমার অনেক ভাই বোনেদের রাখি পরিয়ে এসেছি, আমার হাতেও পরিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগছে। আর কাঁচরাপাড়ার ব্যাপারে কি বলবো, আমার ছোটবেলাটা কাঁচরাপাড়ায় কেটেছে, কারণ আমার মামা বাড়ি ছিল এখানেই। আমার মামাকে হয়তো আপনাদের মধ্যে অনেকেই চেনেন, কৃষ্ণ ভক্ত জয়ন্ত গাঙ্গুলি আমার মামা। আর এখনো আমার ছোট মাসি, আমার ভাই এখানে থাকে জোনপুরে আই থিঙ্ক। তো ছোটবেলাটায় প্রচুর দুর্গাপুজোতে আমি এখানে ঘুরেছি, ঠাকুর দেখেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। অনেকটা ছোটবেলায় গেছে আমার এই কাঁচরাপাড়ায়। তো অনেক রাস্তা চেনা জানা। আমি একটু আগেই হকার্স কর্নারের ওখান থেকে আসছিলাম, একদম মানে নস্টালজিক হয়ে গেছি, কারণ ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা একটু চিৎকারটা শুনতেছি। আমি এখানে দেখছি যে এখানে মহিলা সংখ্যা একটু বেশি, বেশিরভাগ দেখছি মহিলাদের, তাই তো? আমার হিরোরা কোথায় আছে? তো হিরোদের চিৎকার হোক জোরে। আমি তো আমার নায়িকাদের দেখছি শুধু, ওই তো আমার বাচ্চা বাচ্চা হিরোগুলো। বাহ দারুণ, এই তো, হ্যাঁ এই তো বাচ্চা হিরোদের দেখছি, আর বেশিরভাগ আমার নায়িকাদের দেখছি, আমার ছোট বাচ্চা বন্ধুদেরও দেখছি। আর আজকে থেকেই কেমন যেন পুজো পুজো লাগছে আমার দেখে, মনে হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। আর খুব ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারি। এই পুজোর সময় আমার একটি ছবি রিলিজ হচ্ছে, কে কে জানে?
বলো তো কি বলতে পারবে? আমি বলবো হ্যাঁ বলো। দেবী চৌধুরী। একদম, তুমি ক পেয়েছো ক। একদমই, এই পুজোতে আমার ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে। আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবিটি। আমি চরিত্রটা যেটা অভিনয় করেছি, যে চরিত্রে, তার নাম দেবী চৌধুরানী। আমার সাথে আছে আমাদের সবার প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। তো অনেকদিন পর পুজো রিলিজ হচ্ছে, তো আমি চাইবো আপনারা সবাই মিলে হলে গিয়ে, এই পুজোতে আরো অনেক অনেক ছবি রিলিজ হচ্ছে। আমি এখানে এসেছি, আমি আমার ছবির কথা বলছি, আপনারা সবাই যাবেন, হলে গিয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। আর এত সান্নাটা কেন, একটু চিৎকার শুনতে চাই তো এদিকে। তো আমার ভীষণ ভালো লাগছে। আর কাঁচরাপাড়ার ওই একই রকম ওই ভালোবাসার মানুষজন আর সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছি এখানে। আজকের ওয়েদারটাও দারুণ, বোঝাই যাচ্ছে রাখি বন্ধনের দিন, সবাই সুন্দর সুন্দর সেজেছে, একে অপরকে রাখি পরাচ্ছে। আমি বলবো একটাই কথা, রাখি বন্ধন তো শুধু ভাই বোনের জন্য নয়, আমার মনে হয় সবার জন্যে। সবাই সবাইকে হেল্প করুন, পাশে থাকুন, সবাই সবাই ভালো করুন, এটাই একটু সময় নেব। আচ্ছা, আমরা শ্রাবণ দিদির আর কদিন পরই বার্থডে, মানে 13ই আগস্ট, তাই তো? তো আজকে আমরা স্টেজে প্রি বার্থডে সেলিব্রেশন করবো, যার জন্য একটা কেক নিয়ে এসেছি। আমরা একটু কেকটা কেটে নিই, তারপর দিদির কথা শুনবো। ওকে? ও মাই গড, এটা সারপ্রাইজ ছিল। খোকনদার ইচ্ছে, মানে খোকনদা একদম থ্যাংক ইউ খোকনদা। এই যে এটা সত্যি সারপ্রাইজ ছিল। আমি বোধহয় ফার্স্ট টাইম, মানে এই বছরে ফার্স্ট টাইম কাঁচরাপাড়া এসে আমার বার্থডে সেলিব্রেট করছি, প্রি বার্থডে সেলিব্রেশন। জন্ম হাতরা খোকনদার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট খোকনদা করেছে। যে আজকে শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, তার সেলিব্রেট করলো আকাশ। অনেক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রাবন্তী জি, হ্যাপি বার্থডে টু ইউ। তুই হালকা হাইটে নে, হালকা হাইটে নে না। ঠিক আছে, এবার কেকটা স্টেজ থেকে একটুখানি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আচ্ছা, এবার আমরা একটু বরণ পর্বটা সেরে নেবো। আমাদের প্রত্যেক মহিলা দিদিরা চলে এসছে স্টেজে। তো গাইস, দেখতে পাচ্ছ মঞ্চে আছে সেই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। উত্তরীয় করে দিচ্ছেন, একবার জোরে করে হাততালি হোক সবাই মিলে। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছি আজকে আমরা এই মঞ্চে। হয়ে গেছে বরণ করা। সবাইকে খালি করে দাও, কেউ শুনবে না, সবাইকে খালি করে দাও, সবাইকে খালি করে দাও। দেখি 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 দিদি সামনে চলে এসো। আমি স্বপ্ননীলকে বলবো সামনে চলে যাওয়ার জন্য। কি সবাই খুশি তো? একবার একটু জোরে চিৎকার হোক সকলে মিলে। আমি বলছি স্টেজটাকে প্লিজ খালি করে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা ছোট গিফট আছে, একজন একটা ছবি তোমার জন্য এঁকে নিয়ে এসেছে, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। স্বপ্ননীল, তুমি সামনে চলে যাও। দিদির ফ্যান একজন, তার ছবি এটা প্রিন্ট করে নিয়ে এসেছে। আচ্ছা, এটা আমরা একটু খুলে দেখতে পারি কি? হ্যাঁ, খুলি। দিদি চলুন, মঞ্চে আসছেন আপনাদের প্রতীক্ষার অবসর ঘটিয়ে দ্য টলিউড গ্ল্যামার কুইন শ্রাবন্তী চ্যাটার্জি। একবার জোরে করে হাততালি হোক সকলে মিলে। চলো চলো, বাজাও বাজাও বাজাও। একটু চাঁদের তালি হোক সকলে মিলে। শ্রাবন্তী চ্যাটার্জি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শ্রাবন্তী গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে।
তার মুখ থেকে। শ্রাবন্তী চ্যাটার্জি, একবার জোরে করে হাততালি হোক সকলে মিলে। তো মঞ্চে উপস্থিত দ্য টলিউড গ্ল্যামার কুইন শ্রাবন্তী চ্যাটার্জি, একবার জোরে করে চিৎকার হোক সকলে মিলে। প্রত্যেকে একটু হাততালি হোক। মঞ্চে উপস্থিত দ্য গ্ল্যামার কুইন শ্রাবন্তী চ্যাটার্জি। আমি সরাসরি শ্রাবন্তী দিদির হাতে মাইক্রোফোনটা তুলে দিই। প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন সবাই। আজকে রাখি উৎসব, রাখি বন্ধন উৎসব, একটা দারুণ শুভ দিন, একটা পবিত্র দিন। আর সেই দিনে আমি এখানে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। একটু আগেই আমি আমার অনেক ভাই বোনেদের রাখি পরিয়ে এসেছি, আমার হাতেও পরিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগছে। আর কাঁচরাপাড়ার ব্যাপারে কি বলবো, আমার ছোটোবেলাটা কাঁচরাপাড়ায় কেটেছে, কারণ আমার মামা বাড়ি ছিল এখানেই। আমার মামাকে হয়তো আপনাদের মধ্যে অনেকেই চেনেন, কৃষ্ণ ভক্ত জয়ন্ত গাঙ্গুলি আমার মামা। আর এখনও আমার ছোটো মাসি, আমার ভাই এখানে থাকে জোনপুরে আই থিঙ্ক। তো ছোটোবেলাটায় প্রচুর দুর্গাপুজোতে আমি এখানে ঘুরেছি, ঠাকুর দেখেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। অনেকটা ছোটোবেলায় গেছে আমার এই কাঁচরাপাড়ায়, তো অনেক রাস্তা চেনা জানা। আমি একটু আগেই হকার্স কর্নারের ওখান থেকে আসছিলাম, একদম মানে নস্টালজিক হয়ে গেছি, কারণ ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা একটু চিৎকারটা শুনতে চাই। আমি এখানে দেখছি যে এখানে মহিলা সংখ্যা একটু বেশি, বেশিরভাগ দেখছি মহিলাদের, তাই তো? আমার হিরোরা কোথায় আছে? তো কোথায় একটু হিরোদের চিৎকার হোক জোরে। আমি তো আমার নায়িকাদের দেখছি শুধু, ওই তো আমার বাচ্চা বাচ্চা হিরোগুলো, বাহ দারুণ। এই তো, হ্যাঁ এই তো বাচ্চা হিরোদের দেখছি, আর বেশিরভাগ আমার নায়িকাদের দেখছি, আমার ছোট বাচ্চা বন্ধুদেরও দেখছি। আর আজকে থেকেই কেমন যেন পুজো পুজো লাগছে আমার দেখে, মনে হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। আর খুব ভাল লাগছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারি। এই পুজোর সময় আমার একটি ছবি রিলিজ হচ্ছে, কে কে জানে বলো তো? কি বলতে পারবে? আমি বলবো? হ্যাঁ বলো। দেবী চৌধুরী রানী। একদম, তুমি পেয়েছো একদমই। এই পুজোতে আমার ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে। আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবিটি।
আমি চরিত্রটা যেটা অভিনয় করেছি, যে চরিত্রে, তার নাম দেবী চৌধুরানী। আমার সাথে আছে আমাদের সবার প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। তো অনেক দিন পর পুজো রিলিজ হচ্ছে, তো আমি চাইবো আপনারা সবাই মিলে হলে গিয়ে, এই পুজোতে আরও অনেক অনেক ছবি রিলিজ হচ্ছে, আমি এখানে এসেছি, আমি আমার ছবির কথা বলছি, আপনারা সবাই যাবেন, হলে গিয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। আর এত সান্নাটা কেন, একটু চিৎকার শুনতে চাই তো এইদিকে। তো আমার ভীষণ ভালো লাগছে। আর কাঁচরাপাড়ার ওই একই রকম ওই ভালোবাসার মানুষজন আর সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছি এখানে। আজকের ওয়েদারটাও দারুণ, বোঝাই যাচ্ছে রাখি বন্ধনের দিন, সবাই সুন্দর সুন্দর সেজেছে, একে অপরকে রাখি পরাচ্ছে। আমি বলবো একটাই কথা, রাখি বন্ধন তো শুধু ভাই বোনের জন্য নয়, আমার মনে হয় সবার জন্যে। সবাই সবাইকে হেল্প করুন, পাশে থাকুন, সবাই আচ্ছা সবার দিদি, ভালো করুন, এটাই একটু বলবো। সময় নেব। আচ্ছা, আমরা শ্রাবণ দিদির আর কদিন পরই বার্থডে, মানে 13ই আগস্ট, তাই তো? তো আজকে আমরা স্টেজে প্রি বার্থডে সেলিব্রেশন করবো, যার জন্য একটা কেক নিয়ে এসেছি। আমরা একটু কেকটা কেটে নিই, তারপর দিদির কথা শুনবো, ওকে? ও মাই গড, এটা সারপ্রাইজ ছিল। এটা কিন্তু খোকনদার ইচ্ছে, মানে খোকনদা Oh, একদম শুরু thank থেকে you, বলেছে, খোকনদা। ঠিক আছে? এটা সত্যি সারপ্রাইজ ছিল। আমি বোধহয় ফার্স্ট টাইম, মানে এই বছরে ফার্স্ট টাইম কাঁচরাপাড়া এসে আমার বার্থডে সেলিব্রেট করছি, প্রি বার্থডে একটু সেলিব্রেশন। জোর করে হাতে রাখ খোকনদার জন্য। সমস্ত অ্যারেঞ্জমেন্ট খোকনদা করেছে, যে আজকে শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, তার সেলিব্রেট করবে আকাশ। অনেক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রাবন্তী দি, হ্যাপি বার্থডে টু ইউ। না, আমি একটু টেস্ট করছি। ঠিক আছে, এবার কেকটা স্টেজ থেকে একটুখানি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আচ্ছা, এবার আমরা একটু বরণ পর্বটা সেরে নেব। আমাদের প্রত্যেক মহিলা দিদিরা চলে এসছে স্টেজে। উত্তরীয় পড়ে দিচ্ছেন, একবার একটু জোরে করে হাততালি হোক সকলে মিলে। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছি আজকে আমরা এই মঞ্চে। হয়ে গেছে বরণ করা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার সবাইকে অনুরোধ করছি একটু স্টেজটা ফাঁকা করে দেওয়ার জন্য। দিদি আর কিছু সময় আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকে ছবি পাবে, প্রত্যেকে একটু স্টেজ, এখন না, এখন না, এখন না, এখন একটু স্টেজটা খালি করে দিতে হবে, একটু পরে, তাহলে আমরা দিদিকে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দিই। ম্যাডাম এখন না, এখন না, এখন কেউ ছবি তুলবে না। আচ্ছা, বাচ্চারা তুলে নিচ্ছে, ওকে। আচ্ছা, এটাই লাস্ট। ম্যাডাম একটু পরে তুলবেন, দিদি আছে এখনো। এই ছবি তুললে দিদি পালিয়ে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস, আর কেউ না, আর কেউ না, ব্যাস ব্যাস ব্যাস, স্টেজটা এবার খালি করে দিন সবাই। এবার প্লিজ প্লিজ স্টেজটা খালি করে দিন। না না না, আরে এখন একটু আপাতত স্টেজটা খালি করে দিন। সাইলা, সাইলা, সবাইকে খালি করে দাও, কেউ শুনবে না, সবাইকে খালি করে দাও, সবাইকে খালি করে দাও। দেখি 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 দেখি, দিদি সামনে চলে এসো। আমি স্বপ্ননীলকে বলবো সামনে চলে যাওয়ার জন্য। কি সবাই খুশি তো? একবার একটু জোরে চিৎকার হোক সকলে মিলে। টেস্ট টেস্ট। আমি বলছি স্টেজটাকে প্লিজ খালি করে দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা ছোট গিফট আছে, একজন একটা ছবি তোমার জন্য এঁকে নিয়ে এসছে, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। স্বপ্ননীল, তুমি সামনে চলে যাও। দিদির ফ্যান একজন, তার ছবি এটা প্রিন্ট করে নিয়ে এসছেন। আচ্ছা, এটা আমরা একটু খুলে দেখতে পারি কি? খুলি, দিদি খুলছে।
ওয়াও, একবার জোরে করে হাততালি হোক সকলে মিলে। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা, বা কি খুব সুন্দর একটা প্রিন্ট হয়েছে সত্যি। একটা অসাধারণ মুহূর্ত। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, আরেকজন আছে দিদি, দেখি দাদা এবার একটুখানি তোমার নামটা বলো। শুভম। শুভম অসাধারণ আমার একটি ছবি এঁকেছে, মানে একদম আমারই মনে হচ্ছে আমি ওটা। এত ভালো একটা ট্যালেন্ট আমি পেলাম এখানে এসে কাঁচরাপাড়ায়, আমার নিজের প্রাউড ফিল হচ্ছে। একটা জোরে হাততালি শুভমের জন্য। আচ্ছা, আমাদের মধ্যে আরেকটা ছোট বোন আছে, তার ছবিটাও দেখি। দাদা তুমি একটু চলে যাও দিকটা। হ্যাঁ, আমার বার্থডে তো স্পেশাল হয়ে গেল। ও ওয়াও, একটু জোরে করে হাততালি হোক সকলে মিলে। ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, এবার স্টেজটাকে এখানে সামনেটা প্লিজ সবাই একটু খালি করে দাও। মিউ না কিউ 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 কিউ, আমি একটা দারুণ নাম শুনলাম, কিউ। আচ্ছা, কিউকে আমার অনেক অনেক শুভেচ্ছা। পায়ে হাত দেয় না। কিউকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অসাধারণ আমার একটা ছবি তুলেছে, ছবি এঁকেছে, সরি। এরকম ট্যালেন্ট আবারও বলছি, একটা জোরে হাততালি সবাই মিলে। এবার একটু আমি দাদা এই একদম জায়গাটা একটু আঁকতে খালি করে পারি দিন না। প্লিজ, একটু এই জায়গাটা একটু খালি করে দেন। আচ্ছা, ঠিক আছে। ব্যাস, এবার একটু স্টেজটা সবাই খালি করে দাও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। Thank you. খুব ভালো লাগলো তোমাদের সাথে সময় কাটিয়ে। আর আচ্ছা, আমি একটা লাইন আমি অবশ্যই গাইতে পারি, কারণ গলার অবস্থা খুব আগে খারাপ। সবার থেকে শুনি। আচ্ছা, দিদি কি একটা গান করবে? শোনা যাচ্ছে না, করবে? ঠিক আরে আছে, क्या এত बात। দূর এসছি, আর কাঁচরাপাড়ার সাথে আমার একটা আলাদা ভালোবাসা আছে, তো তার জন্য নিশ্চয়ই একটা লাইন, দুটো লাইন আমি করতে পারি। তো চলো, গানটা শুনে নি এবার। এক লাইন কি দু লাইন? রেডি? খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম করে মুখ করে চাই, লা 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 লা। থ্যাংক ইউ সো মাচ। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, কিসেই যাচ্ছি আমি, তাও এখানে এসেছি কাঁচরাপাড়ায়, আমার ভীষণ পছন্দের জায়গা। থ্যাংক ইউ সো মাচ। পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সবাই সেফলি থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো শ্রাবন্তী চ্যাটার্জির লাইভ অনুষ্ঠান তোমাদের dialogue কেমন হবে না লাগলো এখন। অবশ্যই কমেন্টস দিদি করে একটা জানিও। আর ছবি তুলবে এইরকম বলছে নতুন comedy নতুন দাদারা। ব্লগ পেতে না দিদি, আমার সময় নেই, চ্যানেল বেরিয়ে গেছে। থ্যাংক ইউ, গৌরাঙ্গ থ্যাঙ্কস আ লট। অশোক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখো। চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।